আমি জানি না পিনাকি ভট্টাচার্য কি জ্বালায় জ্বলতেছেন। বাংলাদেশকে নিয়ে উনি ভালোবাসার জ্বালায় জ্বলতেছেন না ঘৃণার জ্বালায় জ্বলতেছেন। উনি দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশকে নিয়ে পুতুল খেলায় খেলতেছেন। বাংলাদেশের প্রত্যেকটা এফিসিয়েন্ট সম্মানী লোককে নিয়ে যে সম্বোধন আকারে উনি কথা বলেন একদম গ্রহণযোগ্য না। আপনারা জানেন 100 দিন পূর্ণ হওয়ার পর এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল একমাত্র উপদেষ্টা, উনি ওনার 100 দিনের যে কাজগুলো উনি করেছেন সেগুলো উপস্থাপন করেছেন। পৃথিবীর এমন কোনো গভর্নমেন্ট নেই যে গভর্নমেন্ট শতভাগ সমর্থন নিয়ে একটা দেশ শাসন করে। আমার এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখন অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত। এই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার পর দ্বিতীয় পাওয়ারফুল ব্যক্তি হলেন আসিফ নজরুল ইসলাম। যেভাবে আসিফ নজরুল ইসলামকে সম্বোধন করেছেন, শুধুমাত্র আসিফ নজরুলকে অপমান করা হয়নি, গোটা 16 কোটি মানুষকে অপমান করা হয়েছে। পিনাকি ভট্টাচার্য যেন সীমা ছাড়িয়ে যাচ্ছেন সব কিছুর, শুধুমাত্র সামাজিকতা না, সভ্যতা সংস্কৃতি সব। আপনারা জানেন যারা পারিবারিক পরিবেশে থাকে তখন তাদের আচরণ কথাবার্তা খুব সামাজিক পর্যায়ে থাকে। যখন একটা ছেলে বাড়ির বাইরে যায় তার ফ্রেন্ড সার্কেলে মেশে একটু দুষ্টুমি করে ছোটোখাটো, আবার যখন ট্রিপে যায় 3-4 দিনের জন্য আরও বেশি খোলামেলা হয়। এটা মানুষের নেচার, স্বাধীনতা ভোগ করতে চায়। সেই স্বাধীনতা কি আদৌ স্বাধীনতা যেগুলো বিশৃঙ্খলার পর্যায়ে যায়, উন্মত্তর পর্যায়ে যায়? আবার আমরা অনেক সময় শুনেছি যারা ট্রিপে যায় বিদেশে, দেশের বাইরে, ঠিক তখনই তাদের আসল রূপটা বেরিয়ে আসে। পিনাকি তো আজ 6 বছর থেকে দেশের বাইরে, উনি কি ওনার রূপটাই দেখাচ্ছেন? বাংলাদেশকে উনি কি কোনো দেশেই মনে করতেছেন না? বাংলাদেশের কেউ কি ওনার কাছে এফিসিয়েন্ট মনে হয় না? আসিফ নজরুল আইন উপদেষ্টা, বাংলাদেশের সরকারে লিড দিচ্ছেন, অর্থাৎ আমাদের প্রতিনিধি উনি। এই মুহূর্তে যেভাবে সম্বোধন করেছেন, একজন বাড়ির মালিক তার সার্ভেন্টকেও ওই ধরনের ব্যবহার বা সম্বোধন করে না। যদি করতো সেটাও অফেন্সিভ হতো। এতটাই অসামাজিক আচরণ, এতটাই বিক্ষিপ্ত আচরণ। শুধুমাত্র আসিফ নজরুলকে অপমান করা হয়নি, 16 কোটি মানুষকে অপমান করা হয়েছে। উনি যদি এত যোগ্য হয়ে থাকেন বাংলাদেশে আসেন না কেন? আমি এই গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার যতই সাকসেস পাক না কেন, আমি কখনোই সাকসেসফুল বলবো না যদি না এই উন্মাদ পিনাকি ভট্টাচার্যকে টেনে হিঁচড়ে দেশে আনা না হয় এবং তাকে শ্রমিকের মতো খাটাতে হবে। সে কত এফিসিয়েন্ট হয়েছে। উই আর নাথিং, হি ইজ এভরিথিং। আপনি এত এফিসিয়েন্ট, ফ্রান্সে গিয়ে পড়ে আসেন কেন? দেশে আসুন। আপনার পটভূমিকায় তো পরিবর্তন এসেছে বাংলাদেশে। আজ এই গভর্নমেন্টকে যেভাবে আপনি সম্বোধন করেছেন, এই সরকারকে সরকার মনে করতেছেন না, আপনি তুচ্ছ তাচ্ছিল্য বানিয়ে ফেলেছেন বাংলাদেশকে। আপনি বাংলাদেশকে পুতুল মনে করেন না, পুতুল খেলতেছেন বাংলাদেশকে নিয়ে। এত বড় দেশপ্রেমিক, একবারও আপনি চেষ্টা করেননি বাংলাদেশে আসার জন্য। আপনি আইন উপদেষ্টার 100 দিনের কাজের বিবরণী দিতে গিয়ে যেভাবে কথা বলেছেন, আপনি নিজেকে যোগ্যতার চরম শিখরে নিয়ে গিয়ে আসিফ নজরুলকে আপনি মাটির নিচে পিষে ফেলেছেন। একটা বড় মনে হয়নি ইনিই তো বা ইনারাই তো বাংলাদেশকে এখন রিপ্রেজেন্ট করতেছে। তা আমাদের হয়ে যারা রিপ্রেজেন্ট করতেছে তাদের অপমান করা মানে 16 কোটি লোককে অপমান করা। এই যে দ্বিধা বিভক্তি শুরু আপনি করেছিলেন, সেই দ্বিধা বিভক্তি কোনোদিনও শেষ করতে পাবেন না, কারণ আপনার ন্যাচারে তাই হয়ে গেছে। আপনি সমালোচনা, মানুষকে ছোট করা, মানুষকে খাটো করা, মানুষের যোগ্যতা নিয়ে প্রশ্ন করা, সবসময় এটাই পারেন আপনি। হয়তো ভিন্ন আঙ্গিকে ভিন্ন কৌশলে করেন। যখন মানুষের মনোজগতে যাকে নিয়ে নেগেটিভিটি কাজ করে, ঠিক তখনই আপনি ইনজেক্ট করে দেন নেগেটিভিটি। আপনার কাজই হলো নেগেটিভিটি ছড়িয়ে দেওয়া। যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনো ভুল করে থাকে, ফ্রান্সের প্যারিসে বসে পরামর্শ না দিয়ে বাংলাদেশে আসেন, বাংলাদেশের জন্য কাজ করেন। দেশপ্রেমিক তখনই আপনাকে বলা যাবে যখন সকল বাধা বিপত্তি পাশ কাটিয়ে সকল প্রকার ঝুঁকি মাথায় নিয়ে বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করবেন। কিন্তু সেটা তো আপনি পাবেন না। আপনি পারেন শুধু ভুল ধরতে, আপনি পারেন শুধু মানুষকে খাটো করতে। আরে একজন আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নিচে নিচে তার পাওয়ার, তাকে আপনি যেভাবে কটাক্ষ করলেন, যেভাবে সম্বোধনগুলো করতেছেন, বাংলাদেশের মানুষ আপনার কাছে মানুষই মনে হয় না। আর আপনি পেয়েছেন তকমা দেশপ্রেমিক হিসেবে। হায় বাংলাদেশ, বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অপমানের পর অপমান করে যাচ্ছেন, ছোট করে যাচ্ছেন, তারপরও দেশপ্রেমিক তকমাটা আপনার কপালে জুটতেছে। কষ্ট হয়, বড় কষ্ট হয়। ধন্যবাদ সবাইকে।